আসসালামু আলাইকুম। আজকে আমার আব্বু আর আম্মার ৪৭তম বিবাহবার্ষিকী। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আব্বু অ্যান্ড আম্মা, এবং দোয়া করি তোমরা খুব সুস্থ থাকো। আমার আব্বু একদম একজন ব্র্যাট, আর আম্মা একজন ঘরেলু টাইপ একজন মহিলা। তো আমি আসলে ঠিক জানি না তারা ৪৭ বছর কিভাবে কাটিয়ে দিল। হয়তো বা অপোজিট অ্যাট্রাক্ট ইচ আদার, কারণ দুইজন একদম দুই মেরুর। আব্বুর সাথে আম্মার কোনোভাবেই কোনো কিছু যায় না, কিন্তু তারপরও তারা আমাদের এই সুন্দর পরিবারকে নিয়ে একসাথে তো কাটিয়ে দিল ৪৭ বছর পর্যন্ত। এবং আমি দোয়া করি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা যেন এভাবেই দুইজনের সাপোর্ট হিসেবে কাটিয়ে দেয়। এবং আমার কাছে ছবি তো আব্বু আম্মুর অনেক আছে, কিন্তু পার্টিকুলারলি এই ছবিগুলো আমি সিলেক্ট কেন করলাম সেটার পিছনে একটু গল্প বলতে চাই। এটা হলো এবারের রোজার ঈদের ছবি। আমি যখন জানতে পারলাম যে বড় আপু, কারণ আমি কোনোভাবে তাদের জন্য কিছু গিফট পাঠাতে পারছিলাম না, আমি মালয়েশিয়া থেকে অনলাইনে অর্ডার করে দিয়ে সবার জন্য গিফট পাঠাই। তো আমি আব্বুকে বলেছিলাম, যেহেতু আমি তো নেই, তোমরা এই জামা ড্রেসগুলি পরে সুন্দর করে ছবি তুলে আমাকে পাঠাবে। তো দেখুন তারা ঈদের দিন সুন্দর মতো গোসল টোসল করে ড্রেস পরে ছবি সেলফি তুলে আমাকে পাঠিয়েছে, এবং আমার তো ভীষণ ভালো লাগছিল তাদের দেখে। কিন্তু দুঃখের যে বিষয়টি সেটি হলো যে এই দিন আমাদের বাসায় যিনি রান্না করেন, রান্নার যে বুয়া খালা, উনি আসেন নাই। তো না আসার কারণে তাদের রান্নাবান্না কিছু ছিল না, তারা না খেয়ে আছে। তো থ্যাঙ্কফুল টু হিম যে আমাদের যিনি ভাড়াইটির উপরে থাকেন 4তলায়, উনি আব্বা আম্মার জন্য হয়তো খাবার পাঠিয়েছিলেন কিছু। তো বড় আপু যখন এটা জানতে পারে যে এরকম রান্নাবান্না বাসায় কিছু হয় না এই বছরকার একটা দিনে, তখন আপুর তো ভীষণ খারাপ লাগে, এবং আপুর শ্বশুরবাড়িতে রান্নাবান্না করে আমার ভাগ ডেকে দিয়ে খাবার দাবার পাঠায়। তো সেটা আসলে অনেক একটু দূরেই তার শ্বশুরবাড়িটা, তো সেখান থেকে আসতেও অনেক সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। তারপরে তারা একটু আপুর হাতে রান্না খেয়ে ঈদটা পালন করেছে, সেটাও রাতে। তো দেখেন, আমি আসলে একটা জিনিস বলতে চাই যে আমাদেরকে, যেহেতু আমরা 3 বোনই বাইরে থাকি, তো এই কথাটা প্রায় শুনতে হয়, এবং আত্মীয় স্বজনরা খুব প্রাউডলি বলে যে যদি তাদের কিছু হয়ে যায়, বিপদ হয়ে যায়, তাহলে সবার আগে কে আসবে? তারাই তো আসবে। আপনি মরার কথা বাদ দেন, জীবিত অবস্থাতেই যে এই দুইটা মানুষ, আম্মা তো ব্রেন স্ট্রোকের রোগী, উনি তো সব কিছু ভুলে যায়, তার কিছু মনে থাকে না। তো এই অবস্থাতেও তো, আপনার জীবিত অবস্থাতেও তো আশেপাশে যারা আত্মীয় স্বজনকে ঘিরে আমরা থাকি, কই একজনও তো ফোন দিয়ে উঠেও একটা খোঁজ নেয় না যে তারা দুইজন মানুষ কি অবস্থায় আছে, কেমন আছে, ভালো আছে কিনা, খাইলো কিনা। এটা তো একটা বছরকার একটা দিন। তো আপনি মৃত্যুর কথা বাদই দেন যে মারা গেলে কি হবে। তবে আমি একটা কথা তাদের উদ্দেশ্যে এবং সকলকে জানাতে চাই যে দেখুন, যার আসলে কেউ থাকে না, তার আল্লাহ থাকে। এবং এই মহান আর রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে আজ পর্যন্ত যেভাবে নিয়ে এসেছে, ঠিক এভাবেই না বাকি দিনগুলো চলে যাবে, ঠিক আছে? আমরা একজন আরেকজনের পরিপূরক। এই যে আমার আব্বা আম্মাকে দেখছেন ছবিতে, এই দুইটা মানুষ না আমাদের বোনদের মধ্যে যে একটা উই সাপোর্ট ইচ আদার। যত ছিন্ন ভিন্ন আমরা হয়ে যাই না কেন, কিন্তু কোথায় এসে আমরা এক হয়ে যাই, এবং শক্তিশালী আমরা খুব হয়ে যাই। যে এই পরিবারের মধ্যে তো ভাঙ্গার অনেক মানুষ চেষ্টা করে, তাই না? কিন্তু তারপরও কিন্তু আমরা আবার গড়ে যাই, আবার এক হয়ে যাই 3 বোন। তো এই জিনিসটা সম্ভব হয়েছে আমার আব্বা আম্মার জন্য। তারা খুবই শিক্ষিত মানুষ, তারা পরিবারকে কিভাবে চালাতে হবে তারা এটা খুব ভালো মতো করে জানে, বিশেষ করে আব্বু। এবং আব্বু তো ভীষণ, আমরা ভুল করি না তা কিন্তু না, আমরা 3 বোনই ভুল করি, কিন্তু আমাদের সেই ভুলটাকে ছাপিয়ে আবার আমাদেরকে এক করে নিয়ে, পরিবারটাকে শক্ত করে নিয়ে আবার কিভাবে সামনে এগিয়ে যেতে হবে, এটা আমার আব্বু আম্মুকে স্যালুট জানাই। এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি, যেভাবে ৪৭ বছর তারা একজন আর একজনকে সঙ্গে নিয়ে এতদূর পর্যন্ত এসেছে, আমাদেরকে সাথে নিয়ে এতদূর পর্যন্ত ঝড় ঝাপটা, বিপদ আপদ, কত কিছু পাড়ি দিয়ে আমাদের এই পরিবারটা আজকে এই পর্যায়ে এসেছে। তো আমরা চাই যে আমৃত্যু যেন আমরা এভাবে থাকতে পারি। এর জন্য আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং আমরা এভাবেই সামনে এগিয়ে গিয়েছি। আমাদের আব্বা মা আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে বড় করেছে যে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, পিছনে তাকানোর অবকাশ নেই, কারণ পিছনে আমাদের জন্য কেউ নেই। আমাদেরকে নিজেদেরই সামনে এগিয়ে যেতে হবে, এবং আমরা ছোটোবেলা থেকে আজ অবধি তাই করে এসেছি। আমরা শুধু সামনে এগিয়ে গিয়েছি, এবং আমাদের এই দুইজন মানুষই আমাদের ইহকাল পরকালের সব কিছু। সেটা হলো আমাদের আব্বু আর আম্মা।
যদি ইহকাল বলি, পরকাল বলি, আল্লাহ নবীর পরে কেউ থাকে এই দুনিয়া আর এই আখিরাতের মাঝে, তো সেটা আমাদের বাবা মা। যত বিপদ আপদ থেকে তারা যেভাবে আমাদেরকে আগলে রেখেছে, এই কাল হোক ও কাল হোক, তারাই আমাদের সব কিছু। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি। আজ এই পর্যন্ত। আল্লাহ।